বন্ধুরা, রাজধানীর কারওয়ান বাজার থেকে মুন্নি সাহাকে উদ্ধার করেছে ডিবি পুলিশ এবং ডিবি পুলিশ উদ্ধার করে তার ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে শর্ত সাপেক্ষে মুন্নি সাহাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন মুন্নি সাহাকে কেনই বা উদ্ধার করলো, কি হয়েছিল সেদিনকে ওই কারওয়ান বাজারের ঘটনাটাতে? বন্ধুরা, মুন্নি সাহা কারওয়ান বাজারে গিয়েছিল বাজার করতে এবং বাজার করার সময় কিছু জনতা তাকে চিনতে পেরে তার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে থাকে। তাকে কয়েকজন ঢেল পর্যন্ত দিয়েছে, তাকে মেরে ফেলারও সেখানে গুঞ্জন চলছিল। তো এই বিষয়টা মুন্নি সাহা বেশ একটি মানসিক ক্ষতিগ্রস্ত হয়। হয়তো এই বিষয়টা যখন তিনি পুলিশের কাছে ফোন দিয়েছেন, দ্রুত ডিবি পুলিশ সেখানে উপস্থিত হয়। ডিবি পুলিশ উপস্থিত হয়ে মুন্নি সাহাকে সেখান থেকে বিভিন্ন কৌশলে বের করে এনে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তার শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। এবং কেন শর্ত সাপেক্ষের কথা বললাম, কারণ মুন্নি সাহার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, হত্যা মামলা সহ অনেক ধরনের মামলা রয়েছে। এখন এই মামলাগুলো চলমান রয়েছে। তো যেহেতু তার বিরুদ্ধে তেমন কোনো বড় ধরনের সাক্ষ্য প্রমাণ নেই যে তিনি এই মামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছেন বা তিনি সরাসরি হত্যাকাণ্ডের লিড দিয়েছেন, এই জাতীয় কোনো প্রমাণ নেই, কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে। হয়তো তদন্ত হবে, তদন্ত অনুযায়ী যেটা হয় সেটা হবে, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে এরকম কোনো সঠিক তথ্যটা নেই হাতে, সেই কারণে তার পরিবারের কাছে শর্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে যে তিনি দেশের বাইরে যেতে পারবে না বা আইনগতভাবে যেটা হয় তাকে উপস্থিত হতে হবে কোর্টে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার কাজ করতে হবে। সব কিছু মিলে মুন্নি সাহাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার তারা এই বিষয়গুলো নিয়ে এমনভাবে কন্টেন্ট তৈরি করছে যে সরকার ব্যর্থ, সরকার মুন্নি সাহাকে ভয় পেয়েছে, সরকার মানে কি হলো, ভারতের চাপ ছিল, অমুক ছিল, এই যে ক্লিকবেট থাম্বনেল বা ক্লিকবেট টাইটেল এবং তাছাড়াও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আমি কয়েকটা চ্যানেলের নাম বলতে পারি কিন্তু এখানে বলবো না, কারণ তারা যে কন্টেন্টগুলো তৈরি করছে যে মুন্নি সাহার হয়তো ভয়তে মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে, কিন্তু দেখেন আইনের একটা ব্যাপার রয়েছে, সে আইনের মাধ্যমে কিন্তু মুন্নি সাহাকে ছাড়া হয়েছে। এবং মুন্নি সাহাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মুন্নি সাহা কিন্তু একটা মব জাস্টিসের শিকার হচ্ছিল এবং চারপাশে কিন্তু এটাই হচ্ছে, বিভিন্ন মব জাস্টিসের শিকার হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গর, আইনজীবী বা রাজনীতিবিদ বা সাংবাদিক বা কিছু সাধারণ পাবলিক রয়েছে, শিক্ষক রয়েছে এর মধ্যে। তো এই বিবেক বিবেচনা করে বা বিশেষ বিবেচনা করে মুন্নি সাহাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে যখন ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেই ডিবি কার্যালয়ে নেওয়ার পর তার সব কিছু বিস্তারিত শুনে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং তাকে সর্বপ্রথম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি যে মানসিকভাবে ডিপ্রেশনে চলে গিয়েছেন, তিনি যে একটা আতঙ্কের মধ্যে ছিলেন, তো এটার জন্য তার একটা চিকিৎসার ব্যবস্থা করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এটাই নিয়ে বড় কোনো সমালোচনা কোনো প্রয়োজন নেই যে ডক্টর ইউনূস সরকার অনেক ভয়তে মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে। এই যে একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া সরকারকে, বিষয়টা যা হয়েছে থাকে পর্যন্ত, কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ইউটিউবার এই বিষয়টা নিয়ে বেশ একটা তোলপাড়, মানে এটা কেন ছেড়ে দিল, এর পিছনে কারণ কি, ভয় পেল নাকি, মোদির টেলিফোন ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি, কারণ দেশটা এমনি অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।